হিন্দুদের মন্দিরকে ভেঙে তছনছ করে দিচ্ছে। আসলে আমি তাদেরকে মুসলমান আমি বলি না। ইসলাম কখনো খুনিকে সাপোর্ট করে না, ইসলাম কখনো ডাকাতকে সাপোর্ট করে না, ইসলাম কখনো অবৈধ সন্তানকে সাপোর্ট করে না, জারজ সন্তানকে সাপোর্ট করে না। আমরা গভীরভাবে লক্ষ্য করছি যে আমাদের বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা হিন্দু ঈদের একটা উৎসব, এদের যে পূজা মন্দিরে অনেক সময় যে পূজার নাম বলা হচ্ছে কি দুর্গা পূজা। অনেক সময় আমরা দেখছি আমাদের কিছু কলঙ্কিত, কিছু অবৈধ সন্তান, জারজ সন্তান যাকে বলা হয়, কিছু মায়ের কলঙ্কিত সন্তানগুলা আজকে হিন্দুদের পূজা মন্দিরে গিয়ে হিন্দুদের দেবদেবীর গায়ে তারা হাত দিচ্ছে, দেবদেবীকে ভেঙে তছনছ করে দিচ্ছে, হিন্দুদের মন্দিরকে ভেঙে তছনছ করে দিচ্ছে। ইসলাম তো এটাকে সাপোর্ট করে না। কোন মায়ের ছেলেরা এই কাজগুলো করছে? আসলে আমি তাদেরকে মুসলমান আমি বলি না। কি জন্য? আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা এত বড় বড় বীর এত বড় বড় বীর যোদ্ধা ছিলেন, তারা কাফেরের বিপক্ষে যুদ্ধ করে এই সারা পৃথিবীতে আল্লাহর দ্বীনকে কায়েম করেছে। তারা বলছে যে যদি সম্ভব হয় হিন্দুদের মন্দির পাহারা দে, যদি সম্ভব হয় হিন্দুদের মন্দিরকে পাহারা দে, তাদেরকে পাহারা দে। কিন্তু আজকে দেখেন হিন্দুদের মন্দির ভেঙে তছনছ করে দিচ্ছে। আসলে আমি তাদেরকে মুসলমান বলি না। কি জন্য? মুসলমানের সম্পূর্ণ দায়িত্ব, একজন মুসলমানের, মুমিন মুসলমানের দায়িত্ব হবে যে হিন্দুদের মন্দির পাহারা দিবি। আর প্রিয় বন্ধুগণ, ইসলাম কখনো জঙ্গিকে সাপোর্ট করে না, ইসলাম কখনো খুনিকে সাপোর্ট করে না, ইসলাম কখনো ডাকাতকে সাপোর্ট করে না, ইসলাম কখনো অবৈধ সন্তানকে সাপোর্ট করে না, জারজ সন্তানকে সাপোর্ট করে না। ইসলাম শান্তিপূর্ণ একটা দিন ব্যবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, তোমাদের জন্য ইসলাম দিয়েছি, ইসলাম শান্তিপূর্ণ, ইসলাম কমপ্লিট। ইসলামের ভিতরে কোনো রকম বিভেদ সৃষ্টি করবে না, ইসলামের ভিতর কোনো রকম কিছু ঢোকানোর চেষ্টা করবে না। ইসলাম যেখানে বলছে হিন্দুদের মন্দির পাহারা দাও, আজকে আমরা কি করছি? এত মুমিনদারিত্ব দেখাচ্ছি, এত ইমানদারিত্ব দেখাচ্ছি, তারপরে আমরা হিন্দুদের মন্দির ভেঙে তছনছ করে দিচ্ছি, হিন্দুদের পুজো ভেঙে তছনছ করে দিচ্ছি। কেন? এটা করব কেন? এটা তো ইসলাম শিক্ষা দেয় না। আসলে এরা ইসলামী শিক্ষা এদের অভাব, খুবই অভাব। ইসলাম শান্তিপূর্ণ দিন ব্যবস্থা। আল্লাহ পাক নিজেই বলছেন যে কেউ কারো উপরে জুলুম করতে পারবে না, পৃথিবীতে কেউ কারো উপরে কেউ জুলুম করতে পারবে না। একদম ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জুলুম যারা করবে কাল কিয়ামতের ময়দানে এই জুলুমের খিসারত তাকে দেওয়া লাগবে এবং আল্লাহর আদালতে তাকে জবাব দেওয়া লাগবে। হিন্দুরা তো মানুষ, আমরা যেমন মানুষ। আমাদের মসজিদে কি তারা কখনো বাধা দিয়েছে? ভারতে দিয়েছিল। একটা বিষয় কি, ভারতে দিয়েছিল আমাদের বাবরি মসজিদ, কিন্তু দেখেন তার ভিতরেও মীমাংসিত হয়ে গেছে। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা আমাদের বাংলাদেশের হিন্দুদেরকে আমরা রক্ষা করবো না কেন? আর একটা পর্যায়ে আমরা শুনছি যে আজকের একটা নিউজ দেখছিলাম যে এক হিন্দু, সে হয়তো পুজো করে, মন্দিরে থাকে, সে ব্যক্তি বলছেন আজকে মৌলবাদ এরা আমাদের মাননীয় শেখ হাসিনা, আমাদের যারা দায়িত্বে আছে তারা অর্ডার দিচ্ছে পুজো শৃঙ্খলাভাবে, পুজো সুন্দরভাবে পরিচালিত হবে। কিন্তু দেখেন এখানে আবার হুজুরদেরকে জড়িয়েছে, হচ্ছে মৌলবাদ যারা, এরা আমাদের পুজো দেখতে চায় না, এরা আমাদের পুজো করতে দিয়ে চায় না। আরে মৌলবাদ যদি তোর পুজো ভেঙে দেয় তো তোর কোন বাপ আছে তোর পুজো ঠেকাবে? প্রিয় বন্ধুগণ, মৌলবী যারা হুজুর, তারা কিন্তু কোনোদিন কোনো মানুষকে উস্কানি দেয় না যে তোরা হিন্দুদের মন্দির ভাঙ, হিন্দুদের পুজো ভেঙে তছনছ কর। প্রিয় ভাই সব, কোনোদিন আমরা আমাদের এই মেম্বার থেকে আমরা কোনোদিন বলবো না যে তোরা হিন্দুদের মন্দির ভাঙ। এই ছেলেরা বলেছে, আমরা কোনোদিন বলি নাই। যুবক ভাইরা, আমরা কোনোদিন বলিনি যে আমরা তাদের মন্দির ভেঙে তছনছ কর, তারাও শৃঙ্খলাভাবে তারাও তাদের উৎসব পালন করুক, এতে আমাদের কোনো বাধা নাই। দেখেন কোরআনের আয়াত একদম স্পষ্ট,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। রসুলকে যখন প্রস্তাব দিলেন আবু জেহেল প্রস্তাব দেওয়ার সময় বলছেন ভাতিজা মুহাম্মদ, তোমার ধর্ম তুমি 6 মাস পালন করবা, আমার ধর্ম আমি 6 মাস পালন করব। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কুলিয়া আইয়ুহাল কাফিরুনের শেষ আয়াত নাজিল করে বলে দিলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। হে নবী, যার যার ধর্ম সেই পালন করুক, কোনো দরকার নাই। প্রিয় ভাই সব দেখেন, আজকে আমরা তাদের মন্দিরে আমরা বাধা দেব না। আমি এই ভিডিওর মাধ্যম দিয়ে সতর্ক দিতে চাই যে হিন্দুরা আছে বাংলাদেশে থাকবে, হিন্দুদের মন্দির আছে থাকবে, হিন্দুদের পুজো হচ্ছে হবে। আমরা যারা ইবাদত করি, আসলে এ জাতির পরিবর্তন হবে কিভাবে? এ জাতি আসলে কিছু না বুঝেই তারা তাদের পক্ষে বিপক্ষে হামলা চালায়। প্রিয় ভাই সব, আমি হিন্দুদেরকে বলতে চাই তোমরা সুন্দর সুস্থভাবে তোমাদের পুজোকে পালন করো। প্রিয় ভাই সব, আমরা যাতে আমাদের সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা এবং বিধর্মী হিন্দু ভাইয়েরা, ইহুদি ভাইয়েরা যারা আছেন, তারা আমরা কোনো রকম ফিতনা ফেসাদ চাই না। বাংলাদেশ যাতে সুন্দরভাবে শান্তিভাবে যেন পরিচালিত হতে পারে, আমরা এই দিকে লক্ষ্য রাখবো। যারা পুজো, এই যে পুজোর টাইম দুর্গা পূজা, আপনারা আপনাদের দুর্গা পূজা পালন করেন, কোনো বাধা নাই। আমরা আমাদের মসজিদে ইবাদত করব, কোনো বাধা নাই। কেউ কাউকে বাধা দেওয়ার চেষ্টা করবেন না, করছে করুক, কোনো সমস্যা নাই। আমি দেখেছি হিন্দুদের একটা বৈশিষ্ট্য আছে যে তারা যখন মসজিদ থেকে আজান হয়, তারা কিন্তু তাদের সব রকম ঢোল বাজনা সব রকম কিছু স্থগিত রাখে। প্রিয় ভাই সব, স্থগিত রাখে, আমাদের প্রতি তারা সম্মান দেয়, আমাদের দিনকে তারা ভালোবাসে। আমি একজন হিন্দুকে আমি প্রশ্ন করছি যে আপনারা এই যে দুর্গা পূজা করছেন, বিভিন্ন রকম আপনাদের 12 মাসে 13 পূজা, এই যে এই পূজাগুলো করছেন, আসলে আপনারা কোথা থেকে এই পূজাগুলো পেয়েছেন? আপনারা যে রবকে, আমাদের প্রভুকে, আল্লাহকে আপনারা ডাকেন ঈশ্বর, তারপরে ভগবান, এটা তো কোরআনের কোনো জায়গায় নাই। আল্লাহর 5000 নামের বৈশিষ্ট্যের ভিতরে এই নামগুলো তো নাই। তখন বললেন যে আমাদের গুরু জানরা যেভাবে শিক্ষা দিয়েছে আমরা সেইভাবেই শিক্ষা অর্জন করেছি। প্রিয় ভাই সব, হিন্দুরাও দেখেন, হিন্দুদেরকে বোঝাতে হবে আসলে আমরা ব্যর্থ, যে বাপ দাদা এই ধর্ম করে আসছে, পালন করে আসছে বলে এই জন্য আমরা পালন করছি। কিন্তু দেখেন হিন্দুদের ভিতরেও আছে যে হিন্দুদের নিয়ম নীতি তারা জানে না। অনেক সময় আছে আমাদের মুসলমানদের ভিতরে আছে যে আমরা আজীবন ধরে মুসলমান হয়ে যাচ্ছি, আমাদের বাপদাদা মুসলমান ছিল তাই আমরা মুসলমান হয়েছি। কিন্তু দেখেন ইসলাম যে শান্তি ধর্ম এটা বুঝিয়েছে। প্রিয় ভাই সব, কোরআন আমাদের শান্তি ধর্ম, কোরআন আল্লাহর বিধান, আল্লাহর বিধানে অনেক রকম শান্তির কথা আসছে। কোনো মানুষকে অন্যায়ভাবে মারবে না। দেখেন হযরতে আলীর কথা বলে আমি শেষ করব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একজন বেঈমানকে কতল করার সময় হযরতে আলীর মুখে, তখন যখন ওই বেঈমানটাকে একদম কতল করবে সেই সময় হযরতে আলীর মুখে থুতু নিক্ষেপ করলেন। ওই বেঈমানটা হযরতে আলীর মুখে থুতু নিক্ষেপ করার সাথে সাথে আলী তরবারি ছেড়ে উঠে দাঁড়ালেন যে এখন যদি আমি তাকে কতল করি এটা ব্যক্তিগত কতল হবে। এই জন্য সে হযরতে আলী কিন্তু তাকে কতল করলেন না, তাকে মাফ করে দিলেন। সেই মাফ করার প্রতিহিংসা, সেই মাফ করা দেখে ওই ইহুদি, ওই খ্রিস্টান, ওই ব্যক্তি মুসলমান হয়ে গেলেন। প্রিয় বন্ধুগণ, আমাদেরকে বুঝতে হবে যে মুসলমান একটা শান্তির ধর্ম। আমাদের হিন্দু ভাইদের প্রতি সম্মান রেখে, মুসলমান ভাইদের প্রতি সম্মান রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।